রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে আদালত। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। এ বিষয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব জানাবেন মামলার বিষয়ে বিস্তারিত। মূলত বাংলাদেশ সনাতনী জোটের যিনি মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস এবং তিনি একই সাথে পুণ্ডরিক ধামের যিনি অধ্যক্ষ, তাকে সকালেই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ যে বিচারিক আদালত সেখানে তোলা হয় এবং 12টার পরে মূলত বিচারিক যে কার্যক্রম সেটি শুরু হয়। আমরা জানতে পেরেছি যে মামলায় তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আসলে নির্দেশ দেওয়া হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে গত 15ই অক্টোবর সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে একটি লালদিঘি ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়, যেটির মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তীতে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে একটি যে স্বাধীনতা স্তম্ভ, সেখানে জাতীয় পতাকার উপরে একটি গেরুয়া পতাকা, অর্থাৎ একটি ধর্মীয় পতাকার উপরেই জাতীয় পতাকার উপরে একটি ধর্মীয় পতাকা লাগানো হয়েছে, এরকম একটি অভিযোগে আসলে একজন বিএনপি নেতা একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গতকাল রাতেই আপনি জানেন যে ঢাকায় বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। পরবর্তীতে আজকে সকালেই তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সকাল 10টার কিছু পরেই তাকে চট্টগ্রামের যে আদালত সেটিতে তোলা হয়। আপনি জানেন তাকে গ্রেপ্তারের পর থেকেই চট্টগ্রামের যারা সনাতনী সম্প্রদায় রয়েছেন অথবা বিভিন্ন জোটের কর্মীরা রয়েছেন তারা বিক্ষোভ করেছেন। গতকালে চট্টগ্রামের চারাগি পাহাড় মোড়ে বিক্ষোভ হয়েছে এবং তাকে দ্রুত জামিন দেয়া বা মুক্তি দেওয়ার তারা দাবি জানাচ্ছেন। আজকে দুপুর 2টা নাগাদও চট্টগ্রামের নিউ মার্কেট মোড়েও সনাতনী নাগরিক জোটের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আসলে আয়োজন করা হয়েছে। তো সব মিলিয়ে এখনও চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতের এজলাসে রাখা হয়েছে। এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের যারা অনুসারীরা আছেন এবং সনাতনী জোটের যারা কর্মীরা আছেন তারাও কিন্তু এখানে আদালতে উপস্থিত হয়েছেন এবং তারা তার দ্রুত মুক্তি আসলে দাবি করছেন। তো সব মিলিয়ে তাকে এখনও এজলাসে রাখা হয়েছে। এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা হয়তো কারাগারে নিয়ে যাওয়া হবে। আমরা অপেক্ষা করছি, সে খবরও নিশ্চয়ই পরবর্তীতে জানাতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে চট্টগ্রাম আদালত থেকে সবশেষ। ধন্যবাদ মুজিব।